নতুন বছরে পর্যটন শহর সৈকত নগরী দীঘায় অনুষ্ঠান হতে চলেছে আন্তর্জাতিক দীঘা সৈকত নৃত্য উৎসব। দেশ বিদেশের বহু নামিদামি নৃত্যশিল্পীরা অংশগ্রহণ করবেন আন্তর্জাতিক দীঘা সৈকত নৃত্য উৎসবে। ভারতীয় নৃত্যের উৎস ঐতিহ্য সংস্কৃতি পর্যটনকে করে তুলতে নবধারা প্রতি বছরের মতো এবছরও 20 জানুয়ারি শনিবার আয়োজন করতে চলেছে চতুর্থ বর্ষের আন্তর্জাতিক দীঘা সৈকত নৃত্য উৎসব। এই নৃত্য উৎসবকে ঘিরেই সৈকত শহরে উৎসাহ উদ্দীপনা তুঙ্গে। দীঘায় আগত পর্যটকদের কাছে এক অসাধারণ আকর্ষণ হতে চলেছে এই উৎসব। নতুন বছরে পর্যটকদের কাছে এক অভিনব সৃজনশীল চমক। ওল্ড দীঘার বিশ্ব বাংলা 2 মঞ্চে আয়োজিত হবে এই অনুষ্ঠান সকাল 10টা থেকেই রাত 9টা পর্যন্ত। নৃত্য উৎসবে পশ্চিমবঙ্গের ছৌ নাচ, ওড়িশার গুটিপুড়া, মণিপুরের থান এছাড়াও বিভিন্ন রাজ্যের শাস্ত্রীয় নৃত্যের মধ্যে পরম্পরা নৃত্য দলের ভারতনাট্যম, বিম্বাবতী দেবীর মণিপুরী নৃত্য, রাজনীতা মেহেরার ওড়িশি, অর্পিতা রায়ের কথাকলি নৃত্য, কলকাতার বিশিষ্ট শিল্পী কত্থক নৃত্য, সমীর ডান্স একাডেমির সমকালীন নৃত্য এছাড়াও শ্রীলঙ্কার নৃত্যশিল্পী মহেশ ইন্ডিকার কেন্ডিয়ান নৃত্য। বাংলাদেশ থেকে আগত শিল্পীরা এই উৎসবে অংশগ্রহণের জন্য উপস্থিত থাকবেন। জেলার নৃত্যশিল্পের কর্মশালায় অংশগ্রহণকারীদের নিয়ে একটি বিশেষ প্রযোজনার নৃত্য উৎসবের মঞ্চে উপস্থাপিত হবে। 2018 সালে মানে অফিসিয়ালি শুরু হয়েছিল। তার আগে আমাদের দুজনের যৌথ চেষ্টা অনেক আগে থেকেই আমরা এই কাজ শুরু করেছিলাম। আর আমরা দুজনেই আমাদের সবকিছু মানে এইটাকে ঘিরেই, এই নবধারাকে ঘিরেই। আর আমাদের এই নৃত্য উৎসবের পাশাপাশি আমরা আরো কিছু প্রোগ্রাম করে থাকি, যেমন তার মধ্যে একটা অন্যতম হচ্ছে বৃক্ষ পরিণাম। সেটা হচ্ছে দুটো গাছের আমরা প্রতীকী বিবাহ বন্ধনে আবদ্ধ করি, যাতে মানুষ বৃক্ষকে নিজেদের সন্তান তুল্য মনে করে সেটাকে বাঁচিয়ে বা আমাদের সমাজের যে বৃক্ষ নিধনটাকে রোধ করতে পারে। এছাড়া আরো একটা আমাদের কাজ, সেটা হচ্ছে নিজের মায়ের পুজো, যেখানে কোনো মূর্তি পুজো হয় না, সম্পূর্ণ মাতৃমন্ত্র উচ্চারণের মাধ্যমে প্রত্যেক ছেলে মেয়ে নিজের মাকে পুজো করে। তো এটা আমাদের এবার 4 বছরে পদার্পণ করলো। আর এছাড়াও আমরা বিভিন্ন ভাবে, যেটা আমাদের একটা মেন মোটো হচ্ছে কালচারাল এবং সোশ্যালের মধ্যে কালচার, যতক্ষণ আমরা কালচারাল ডেভেলপমেন্ট না আনতে পারবো ততক্ষণ কিন্তু আমাদের মনের মধ্যে যে অ্যাওয়ারনেসটা, মানে আমাদের যে গুরুজনদের প্রতি বলুন, সমাজের প্রতি বলুন, যে অ্যাওয়ারনেস, সেটা কিন্তু অনেকাংশেই বাধা পড়ে যায়। তো সেই কারণেই আমরা এই প্রচেষ্টা করে চলেছি এবং আপনাদের সবার সহযোগিতায় আগামী দিনেও আরো করে চলবো। এবং এই উৎসবে আপনারা প্রত্যেকে আসুন এবং আমাদের যে প্রচেষ্টা, যে অপসংস্কৃতি বা নৃত্য জগৎ ঘিরে যে অপসংস্কৃতির একটা বাতাবরণ তৈরি হয়েছে, সেটাকে সম্পূর্ণ অপসারণ করার জন্য যে প্রচেষ্টা আমরা করে চলেছি, সেই প্রচেষ্টায় প্রত্যেকে আসুন এবং সামিল হন এবং এই প্রচেষ্টাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের উজ্জীবিত করুন। তার সঙ্গে বলি যে দীঘার মতো এমন একটা জায়গা যা নতুন ভাবে ডেভেলপমেন্ট হয়েছে এবং সেই নতুন ডেভেলপমেন্ট দীঘাকে দেখতে হবে এবং ভারতীয় যে ঐতিহ্যগুলো আছে, নৃত্য ঐতিহ্য, তাকে পুনরুদ্ধার যেভাবে হচ্ছে পরপর, ভারতীয় সংস্কৃতি মন্ত্রণালয় আছে এবং পশ্চিমবঙ্গ সরকারের সহায়তা আছে। তো সবাই মিলে আমরা আসুন, একদম নতুন কিছু দেখি, নতুন কিছু উপলব্ধি করি। 20 জানুয়ারি সবাইকে আমন্ত্রণ থাকবে। শনিবার, এই 20 জানুয়ারি শনিবার বিশ্ব বাংলা 2 মঞ্চে। এবং আমাদের এই দীঘা জায়গাটা নির্বাচন করার আরো একটি কারণ হচ্ছে, এখানে এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের একটা অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র, যেখানে সারা পশ্চিমবঙ্গের মানুষ এসে মানে এখানে প্রকৃতি উপভোগ করে। এখন বাইরে থেকেও আসছেন দীঘাকে উপভোগ। তো সেই কারণে এই জায়গাটাকে যাতে পর্যটন শিল্পটা আরো বেশি তার সঙ্গে ডেভেলপ করতে পারে। হ্যাঁ, ভারতে কেন, ভারতের বাইরে শিল্পীদের আমরা নিয়ে আসছি। মানে শুধু দীঘাটা এক জায়গায় নয়, দীঘার পরিধিটা আরো বৃদ্ধি হচ্ছে এবং দীঘার পরিধি শুধু বৃদ্ধি নয়, তার সঙ্গে দীঘাও কালচারালি বৃদ্ধি হচ্ছে। সবাইকে আমন্ত্রণ থাকলো 20 তারিখ
সবাই আসুন, উপভোগ করুন আমাদের নৃত্য উৎসব। কি কি ধরনের ডান্স ফর্ম থাকছে এই অনুষ্ঠানে আপনাদের? এখানে আমরা সোদামাটির গন্ধ যেমন রেখেছি, যেমন আমাদের বাংলার লোক সংস্কৃতি থেকে ভারতবর্ষের বিভিন্ন লোক সংস্কৃতি থাকছে, তেমনি থাকছে ডিভাইন মানে ভগবানের উদ্দেশ্যে যে সমস্ত নৃত্য ধারাগুলো ছিল, ক্লাসিক্যাল নৃত্য যাকে আমরা বলি, সেগুলো থাকছে। আসুন, আমরা মানে কি বলবো, যে যেটা পিওর জিনিস সেটা আপনারা উপলব্ধি করতে পারবেন। একদম। নমস্কার, আজকের আমরা দীঘা প্রেস ক্লাবে সবাই এসেছি, যার কারণ হচ্ছে নবতারা আয়োজন করতে চলেছে একটি আন্তর্জাতিক নৃত্য উৎসব, যেটা ৪র্থ বর্ষে পদার্পণ করবে আগামী ২০ জানুয়ারি বিশ্ব বাংলা 2 মঞ্চে। তো এই নৃত্য উৎসবের সহযোগিতায় থাকছে আমাদের EZCC, ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার, মিনিস্ট্রি অফ কালচার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এই নৃত্য উৎসব উপলক্ষে আমরা জেলার ছেলেমেয়েরা প্রথমে সকাল থেকে শুরু করছি, একটি র্যালি শুরু করছি, যেখানে সামাজিক বিভিন্ন বার্তা থাকছে আমাদের র্যালির মধ্যে, এবং আমাদের যে নৃত্য ঐতিহ্যগুলো আছে সেগুলোকে আমরা তুলে ধরছি। তারপর বিভিন্ন কবিরা থাকছেন, কবিতা পাঠে থাকবেন, তারপর নাচ গান নিয়ে একটা অনুষ্ঠান সকালে থাকবে। তারপর বিকেল 3:30 থেকে শুরু হবে আমাদের নৃত্য উৎসবের মূল উদ্বোধনী অনুষ্ঠান। সেখানে উপস্থিত থাকবেন EZCCর অধিকর্তা আশিস গিরি মহাশয় এবং স্বনামধন্য শিল্পীরাও উপস্থিত থাকবেন। তারপর আমাদের উপস্থিত থাকবেন বিদেশ থেকে আগত, যেমন বিদেশ থেকে আসছেন আমাদের কান্ডিয়ান ডান্স করছেন, শ্রীলঙ্কা থেকে আগত একজন নৃত্যশিল্পী মহেশ ইন্দ্রিকা। এছাড়া থাকবে ঢাকার শিল্পীরা, থাকবে উড়িষ্যার নৃত্যশিল্পীরা, তারা গুটিপুয়া নৃত্য পরিবেশন করবে এবং থাংতা নৃত্য পরিবেশন করবে একটি মার্শাল আর্ট মণিপুরের আঞ্জিকা গ্রুপ। এছাড়া আমাদের যে সমস্ত শাস্ত্রীয় নৃত্যগুলো আছে, সমস্ত শাস্ত্রীয় নৃত্যগুলো এই নৃত্য উৎসবে প্রদর্শিত হবে, যেখানে আমরা চেষ্টা করছি যে আমাদের যে হারিয়ে যাওয়া বিভিন্ন নৃত্যশৈলী, সেই নৃত্যশৈলীগুলোও যাতে উঠে আসুক। যেমন আমাদের বাংলার গৌড়ীয় নৃত্য, যেটা মৌহা মুখোপাধ্যায় যিনি এর আমরা বলবো পুনরুদ্ধার করেছেন, তো উনার যে পুনরুদ্ধার করা এই গৌড়ীয় নৃত্য আমরা এখানে প্রদর্শিত করব। যিনি বনানী চক্রবর্তী, উনি প্রদর্শিত করবেন। তো বাংলার ঐতিহ্য, বাংলার সংস্কৃতির সঙ্গে ভারতের ঐতিহ্য সংস্কৃতি এবং বিদেশের যে নৃত্যধারা, তার একটা মেলবন্ধন আমরা এখানে ঘটাতে যাচ্ছি। এই নৃত্য উৎসবের মূল যেটা উদ্দেশ্য আমাদের, সেটা হচ্ছে যে অপসংস্কৃতি চলছে, যেমন ডিজে বা আমাদের চারিদিকে যেভাবে এইভাবে সাউন্ড বা যে সংস্কৃতিটাকে আমরা অবলুপ্তির দিকে নিয়ে যাচ্ছি, তাকে পুনরুদ্ধারের চেষ্টাটা কিভাবে, যেটা ভারতীয় ঐতিহ্য ছিল, যেটা সংস্কৃতি ছিল, সেটাকে ফিরিয়ে আনা। এবং দীঘার মতো জায়গা, যেখানে আমরা দীঘা সুন্দরী বলি, সেই সুন্দরী দীঘাতে এবং সবাইকে আমরা স্বাগত জানাই। আসুন, উপভোগ করুন এবং 20 জানুয়ারি সকাল 9:30 নাগাদ বর্ণাঢ্য শোভাযাত্রায় বিভিন্ন সামাজিক বিষয়কে তুলে ধরা হবে এই উৎসবে। এই নৃত্য উৎসবকে কেন্দ্র করে বহু নৃত্য শিল্পী এবার আসছেন দীঘা সমুদ্র সৈকতে। এই উৎসবকে ঘিরে দীঘা সমুদ্র সৈকতে সাজো সাজো রব। পূর্ব মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, R10 নিউজ বাংলা। পাঞ্জাব স্টোর্স, রামনগরের ঐতিহ্যবাহী কাপড়ের দোকান পাঞ্জাব স্টোর্স। বিয়ের বেনারসি থেকে বিয়ের পাঞ্জাবির সাজ, ছোট থেকে বড় সবার জন্য রয়েছে বিভিন্ন জামা, প্যান্ট, সালোয়ার, কুর্তির আকর্ষণীয় কালেকশন। 3টি ফ্লোরে রয়েছে বিভিন্ন ধরনের আলাদা আলাদা কালেকশন। সাউথ সিল্ক থেকে কাতান বেনারসি, ডুপিয়ান সিল্ক থেকে স্বর্ণ বালুচুরি, মসলিন সিল্ক থেকে পিওর সিল্ক, সেমি কাতান, মাদুরাই ও লেহেঙ্গার সম্ভার। অন্যদিকে হপম্যান, কিলের, অফ জাম্বার, টার্টল, পার্কস, মন্টিকালো, ডিয়ার ক্লাব, লোম্যানের বিভিন্ন ব্র্যান্ডেড পোশাক। লেডিজ, জেন্টস ও কিডসের জন্য রয়েছে বিভিন্ন ধরনের পোশাকের সম্ভার। রামনগরের পাঞ্জাব স্টোর্স এখন আরও নতুন, আরও অত্যাধুনিক, ঐতিহ্যের সুরে আজও সকলের মন কাড়ে। আমাদের ঠিকানা হলো রামনগর এগরা রোড। আমাদের যোগাযোগ নম্বর হলো 9564984087।